দাবি ও বাস্তবতার সংঘাত। কমলাকান্তের বিবৃতি। আমি সাজিদ আলী, পেশায় মাস্টার। গ্রামের মানুষ ভালোবেসে মাস্টর বলে ডাকে। রাস্তায় হঠাৎ কমলাকান্তের সঙ্গে দেখা। ভালো মন্দ খবর নিতে গিয়ে কমলাকান্তকে জিজ্ঞেস করলাম, এই সরকারের কাছে তোমার দাবি দেওয়া কি কমলাকান্ত? কমলাকান্ত বলল, দ্বিতীয় স্বাধীনতার 1 মাস পার হলেও এখনো মুখে মুখে লিখনিতে যেসব দাবি জানানো প্রয়োজন বলে মনে হয়, সেগুলোর একটি দাবিও তোলা হয়নি মাস্টার। বিভিন্ন অযথা কিছু দাবি এনে মূল দাবিগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে মাত্র। প্রতি বিপ্লবের বুলি আউড়িয়া বর্তমান অস্থায়ী সরকারকে চাপের মুখে রাখার যে অপচেষ্টা করা হয়েছে, তা যে সফল হবার নয়, তা বুঝিতে রাজনীতিবিদ হবার প্রয়োজন নাই। যে দেশের রাজনৈতিক পরিবেশ যতটা পরিচ্ছন্ন, সে দেশের মানুষ ততটা উন্নত ও সুখী সমৃদ্ধশালী হইবে, এটাই তো স্বাভাবিক। প্রকৃত উদাহরণ হয়তো উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যাবে। তাদের ভালো দিকগুলো গ্রহণ করতে তোমাদের লজ্জা কিসের শুনি? ইউরোপ, আমেরিকা, জাপান হইতে পারে তোমাদের জন্য উৎকৃষ্ট উদাহরণ। স্বাধীনতার 50 বছরেও তোমরা টালমাটাল রাজনীতি থেকে বেরিয়ে এসে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারোনি কেন জানো? কিছু স্বার্থান্বেষী মানুষ ও বিদেশি রাষ্ট্র চায় না বলেই তোমরাও পারোনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করে দেশে লুণ্ঠন ও আগ্রাসন চালানোই তাদের লক্ষ্য। মূল উদ্দেশ্যকে আড়াল করার জন্য বিভিন্ন ছোট ছোট গুজবের বুলি, যেমন দল, মত, ধর্ম, জাত পাত, মাজার, মসজিদ, মন্দির ব্যবহার করে একটি বৃহৎ বাংলাদেশকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়েছে। আর তোমরা সেই ফাঁদে পা দিয়ে ভাগ হয়ে নিজেদের ক্ষতি সাধনে ব্যস্ত। আইন তো সবার জন্য সমান। যদি তাই হয়, তবে কারো অন্যায়ের জন্য আইন কেন নিজের হাতে তুলে নিয়েছ? তেমনি তোমার অন্যায়ের শাস্তি কেউ না কেউ নিজের হাতে তুলে নিলে তখন তোমার সঙ্গেও অন্যায় হবে। নৈতিকভাবে সাদাকে সাদা এবং কালোকে কালো, অথবা অনৈতিকভাবে সাদাকে কালো এবং কালোকে সাদা বলার গণতান্ত্রিক অধিকার তোমার আছে। কিন্তু আইন নিজের হাতে নেওয়ার দায়িত্ব তো তোমার নয়। সেই কাজ তো রাষ্ট্রের। অধিকার আর রাষ্ট্রের কাজ কি এক? গুলিয়ে ফেললে সব কাজকে নিজের অধিকার বলে মনে হবে। তাই রাষ্ট্রের কাজ রাষ্ট্রকেই করতে দাও। আর দেখো তো ভাই, এই দাবিগুলো ন্যায়সঙ্গত কিনা। হাজারো শহীদ ও পঙ্গু ভাইদের তালিকা তৈরি করে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে কি? দীর্ঘ 16 বছরের গণহত্যা ও দুর্নীতির জন্য স্বৈরাচারী খুনি সরকারকে বিচারের আওতায় আনা হয়েছে কি? স্বৈরাচারীর পরিবেশ তৈরির যে পাইপলাইন, তা নতুন করে সংস্কার করা হয়েছে কি, যাতে আর কখনো স্বৈরাচার তৈরি না হয়? তোমরা কি একটি উদার গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার দাবি জানিয়েছ, যেখানে সকলের সমান অধিকার থাকবে? হঠাৎ মাজারের খাদেম আরজ আলী সাইকেলে কিরিং কিং শব্দ করে কমলাকান্তকে বলল, কমলাকান্ত, বিদ্যুৎ নিয়ে কিছু বলবা না? কমলাকান্ত পানে খানিক চুল লাগিয়ে বলল, কাল সন্ধ্যায় হারিকেন নিয়ে বটতলায় আসো আরজ, বিদ্যুতের গল্প শোনাবো। মাস্টার, তুমিও আসো। বাতাসের শোষো শব্দে বটের পাতা গান গাইবে, আর আমরা গল্প করব। কারো পানি লাগবে? পানি?